হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যা যা রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি। গরম যখন হয়ে আসছে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে আসছে তখন আমি লাল মরিচ দিয়েছি আস্ত, আর একটু ফোড়ন দিয়েছি। দিয়ে এটা ডালটা আমি পাতলা ডালটা বাগার দিব। এই যে আমি ডালটা ঢেলে দিলাম। এই যে কালারটা অনেক সুন্দর আসে মাশাআল্লাহ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ডালটা অনেক স্বাদ হয়েছে। আবার এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে আমি ওই যে কলার মোচা ভাজি বলে না, ওইটা ভাজি করব ছোটো চিংড়ি দিয়ে। এদিকে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে মরিচ পাড়ি দিয়েছি, বেশি করে ছোটো চিংড়ি দিয়েছি। ভাজা হয়ে আসছে যখন তখন ছোটো চিংড়িটা আমি অ্যাড করছি। এই যে আমি চিংড়ি মাছটা আর একটু ভেজে নিব, পরে আমি অ্যাড করব আপনার বাকি মশলাগুলো। আমি মাখায় রাখছি ধনিয়া, জিরা, হলুদ আমি একসাথে একটু পানি দিয়ে গুলাই রেখেছিলাম। এটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে আমি অ্যাড করে দিলাম। এখন আমি আর একটু কষাইতে দিয়ে দিব। কষানো শেষ, আমি এখন মোচাগুলা দিয়ে দিব। এটা আমি আগে সিদ্ধ করে রেখে ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমার একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ, আমি এভাবে আর পানি অ্যাড করব না, এইভাবে রান্নাটা সেরে নেব। এদিকে আমি আর একটা তাওয়ায় বসিয়ে চুলায় পাবদা মাছগুলো ভেজে নিব। এই যে আলহামদুলিল্লাহ, আমার ছেলে পাবদা মাছ অনেক পছন্দ করে, তাই আসি বলতেছে মাম্মি পাবদা মাছ ভাজি করো, আমি খাবো। তাই আমিও করলাম। এই যে আমার এক ফিট যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। এদিকে আমার কলার মোচা ভাজিটা হয়ে গেছে। ভাজি বললে হবে না, এটা গন্ডর মতো হয়ে গেছে, কলার মোচা গন্ড ছোটো চিংড়ি দিয়ে। এই যে আমার প্রায় রেডি। এখন আমি সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে ধনিয়া পাতা অ্যাড করলাম। এই যে আমি আর একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিব, যাতে ঘ্রাণটা সবখানে ঢুকে মশলার সাথে, কলার মোচার সাথে। এই যে হয়ে গেছে, আমি ওটাই নিয়েছি ডান। আমার পাবদা মাছটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।